নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আমরা সমাধান করব। এমসিকিউ দেওয়া আছে একে নিজের ছায়া ড্যাশ করে অস্তাচলে বসে বসে শূন্যস্থানে বসবে, উত্তরটা লিখবে মস্ত, অপশন গ। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ক সবুজ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ মূর সেনাপতি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। আমি প্রশ্নটা বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। হ্যাঁ, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে রবীন্দ্রনাথ, অপশন খ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 7-এর উত্তরটা হবে অপশন ঘ। 8-এর উত্তরটা হবে অপশন গ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, 2 রেখে আপনি আহার করিয়া শয়ন করুন, বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি কে কে? উত্তরটা লিখবে আরব সেনাপতি ও মূর সেনাপতি। 2 দেখো আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা কোনটি? উত্তরটা লিখবে ফার্সি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে লন্ডন। পরেরটা দেখো 3 দাগের, যার প্রশ্নের মান 1। তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? কে কাদের জামা গায়ে দিতে চায়? উত্তর লিখবে তোতাই গাছেদের সবুজ জামা গায়ে দিতে চায়। পরেরটা দেখো 3-2, ইচ্ছে হলো আজই যেতে পারে, ইচ্ছা হলে কি কে কোথায় চলে যেতে পারে? দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-3 কি বলেছে প্রশ্নটা একটু দেখো। উত্তরটা হবে সন্ধেবেলায় চরণভূমির কিনার চঞ্চলা হরিণী চুপি চুপি এসে জল খায়। পরবর্তী দেখো কি আছে, 4-1, যার প্রশ্নমান 2, এ সহ্য পরাজয় করে আনন্দ আছে, উল্লেখিত সূর্যের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, যার পেজ নম্বর হচ্ছে রায় মার্টিন সহায়িকায় 26 পেজ। পরবর্তী দেখো কি আছে, 4-2 প্রশ্নটা দেখো, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে। হ্যাঁ, পেজ নাম্বার 42। আমি আর পাঠ্য বই দেখালাম না, যেহেতু পরেরটাও আছে 54 পাঠ্য বই, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো 5-1, এসব আমারই হবে, কোন জিনিস কার হবে? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটির উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, ময়ূর মরেছে পণ্যে, এই কথায় অন্তর্নিহিত অর্থ কী? উত্তরটা দেখো, দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষা খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 5-3 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6-1, মুক্তদর বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, খণ্ডস্বর বলতে কি বোঝো? উদাহরণ দাও। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। আগের সেটে দেখানো আছে প্রশ্নের উত্তরটি,
সেখান থেকে একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার রিপিট আসছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা, দাও শব্দটি কোন দল? এটা হবে মুক্ত দল। পরবর্তী দেখো, ধ্বনি পরিবর্তনের ধারাগুলির নাম লেখো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি? দেখো দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 6-7 উত্তরটা হবে স্বরসঙ্গতি। কোন সূত্র এখানে প্রযোজ্য হয়েছে? সূত্রটির সংজ্ঞা লেখো। উত্তরটা লিখবে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি রূপান্তরিত। আচ্ছা, বাংলা প্রবাদগুলির স্রষ্টা কারা? উত্তরটা লিখবে মূলত লোকমুখে প্রচলিত। তারপরে দেখো 6-9 কি আছে, প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। আচ্ছা, এই প্রশ্নটি পরবর্তী সময় তোমাদের আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল যে খণ্ডস্বর বলতে কী বোঝো, তাও এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম। দেখো, যে স্বরধ্বনি পুরোপুরিভাবে উচ্চারিত না হয়ে আংশিকভাবে উচ্চারিত হয় তাকে খণ্ডস্বর বলে, যেমন লাউ। পরবর্তী দেখো কি আছে, সাথে রাখে বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান বক্তাকে। উত্তর লিখবে অপু। তারপরে দেখো কি আছে, বড় বড় কান কোন প্রাণীর কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে খরগোশের। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা, এই প্রশ্ন একটু দেখে নিও। 7-3 প্রশ্নের উত্তরটা হবে আম মাখা। 7-4 দেখো, এই প্রশ্নটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা আর এটা। পরে দেখো 7-5 উত্তরটা হবে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। 7-6 দেখো, উত্তরটা হবে গাছের ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো সে, আর আপন মনে যুদ্ধ খেলতো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।